সাবিনাস হেলথ অ্যান্ড টেস্টি ফুড কিচেনে সকালকে স্বাগত জানাই। আজ আমি একটি গ্রীষ্মকালীন রেসিপি নিয়ে এসেছি, ঝিঙের রেসিপি, ঝিঙে পোস্ত। দেখুন, এখানে আমি ঝিঙে পোস্ত বানানোর জন্য একটি কড়াই নিয়ে নিয়েছি, তাতে সরিষার তেল দিয়ে দিচ্ছি। 4 চামচের মতো সরিষার তেল দিলাম। তেলটিকে খুব ভালোভাবে গরম করে নেব। তেল গরম হয়ে গেছে, এরপর আমি এখানে দিচ্ছি পেঁয়াজ। এখানে বেশ খানিকটা পেঁয়াজ দিচ্ছি, 2 মিডিয়াম সাইজের পেঁয়াজ, যেগুলোকে আমি টুকরো করে নিয়েছি লম্বা লম্বাভাবে, সেগুলো দিয়ে প্রথমে এগুলো একটু ভেজে নেব। এখন গরমকাল, এই সময় সব রকমের সবজি খুব একটা ভালো লাগে না, কিন্তু ঝিঙে পোস্ত খেতে আমাদের খুব ভালো লাগে। আর এটা খুব সহজে পাওয়াও যায়, খুব ভালো ভালো ঝিঙে এই সময় পাওয়া যায়, তাই আমি এই রেসিপিটি নিয়ে এসেছি। দেখুন, আমি পেঁয়াজটাকে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা সামান্য নরম হয়ে গেলে তারপরে আমি ঝিঙেগুলো দেবো। এই জন্যই পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি ভালো করে। এতে টেস্টটা, এই যে সবজির টেস্টটা কিন্তু অনেকটা ভালো হয়, আর এটা খেতেও কিন্তু খুব ভালো লাগবে। তাই পেঁয়াজটা প্রথমে একটু ভালো করে ভেজে নেবেন। আর একটু বেশি পরিমাণে আমি পেঁয়াজ দিয়েছি। আর ঝিঙে নিয়েছি, এখানে 4-5টা ঝিঙা এরকম টুকরো করে নিয়েছি। দেখুন, এগুলো ধুয়ে নিয়েছি, লম্বা লম্বা সাইজ করে নিয়েছি। যেহেতু পেঁয়াজটাও লম্বা কেটেছি, তাই ঝিঙেটাও লম্বাভাবে কেটে নিয়েছি। এরপরে ঝিঙেটা দেওয়ার পরেও আবারও ভেজে নেবো ভালো করে। ঝিঙে পোস্ত আমাদের খুবই পছন্দের একটা ডিশ। আমরা বাড়িতে সকলেই পছন্দ করি খেতে, আর পোস্ত তো আমাদের বাড়িতে প্রায় হয়েই থাকে। আমরা বাঙালিরা পোস্ত খেতে খুবই ভালোবাসি, তাই এই রেসিপিটি আমি নিয়ে এসেছি। সামান্য লবণ দিয়ে দিলাম। লবণটা খুব বেশি দেওয়া চলবে না, কারণ ঝিঙেটা এমনিতেই নরম হয়, এটা রান্নার পরে কিন্তু পরিমাণে অনেকটা কমে যায়। তাই প্রথমেই যখন লবণ দেবেন একটু কম পরিমাণেই দেওয়ার চেষ্টা করবেন, পরে আবার দেবেন, তাহলে লবণ হয়ে গেলে খেতে কিন্তু ভালো লাগে না। এরপরে দেখুন, আবারও আমি ভালো করে এটা ভেজে নিচ্ছি। আমি এখানে মোটেও জল ব্যবহার করব না, কারণ ঝিঙে থেকেই যেই জলটা বের হবে, এতেই ঝিঙেগুলো সেদ্ধ হয়ে যাবে। আর এখনকার ঝিঙে খুবই কচি এবং নরম হয়, তাই পানি দেওয়ার দরকার নেই। এরকমভাবে নাড়তে থাকবেন, গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবেন। এরপরে আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দেবো। গ্যাসের ফ্লেমটা কমিয়ে আমি ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি 15 মিনিট। আমি এই সময়ে দেখুন পোস্তটা নিয়ে নিচ্ছি। পোস্তটা আমি বেটে নেব। এখানে আমি 4 থেকে 5 চামচ পোস্ত নেবো। একটু বেশি পরিমাণেই পোস্ত দিচ্ছি, তাতে খেতে কিন্তু ভালো হয়। আর এটা আমি মিক্সার গ্রাইন্ডে কিংবা শিলনোড়ায় বেটে নেবো। আমি শিলনোড়ায় বেটে নিই। একটি শুকনো লঙ্কা দিয়ে দিলাম, এতে কালারটা খুব ভালো হয়। কাঁচা লঙ্কাও দিতে পারেন। দেখুন, 15 মিনিট পর ফিরে এলাম। ঝিঙেটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে, কতটা জলও বেরিয়ে গেছে। দেখুন, আমি কিন্তু মোটো পানি দিইনি এখানে। এরকম ঝিঙে পোস্ত গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। আর এই গরমের সময়তে বেশি রিচ খাবার বা রিচ সবজি খাওয়াটাও ঠিক না, ওই জন্যে হালকা এরকম সবজি দিয়ে ডাল ভাত খেতে কিন্তু খুবই ভালো লাগে। এটা আমরা দুপুরের খাবারে সচরাচর খাই। আর দেখুন, এটা হয়ে গেছে। আমি এরপরে এটাতেই পোস্ত দেবো। আমি দেখুন প্রথমেই বলেছিলাম যে এটা অনেকটাই কমে যাবে, কারণ ঝিঙেগুলো খুবই কচি, আর সেই জন্যই লবণটা কম দিয়েছিলাম। এরপরে বেটে রাখা পোস্তটা আমি কিন্তু শিলনোড়ায় বেটেছি। এতে কি হয় দেখেছি, টেস্টটা খুব ভালো হয়। পোস্ত আমি সচরাচর শিলনোড়াতেই বাটি। এরপরে আমি পোস্তটা ভালো করে ঝিঙের সাথে মিক্স করে নিচ্ছি। অনেকে এতে আলুও দেয়, ঝিঙে পোস্তর সাথে আলু দিলেও ভালো লাগে, কিন্তু আমার বাড়িতে ঝিঙে পোস্ত শুধুই খেতে পছন্দ করে সবাই। পোস্তটা দেওয়ার পরে খুব বেশি আর গ্যাসের ওপর রাখার দরকার নেই, এতে পোস্তর টেস্টটা কিন্তু চলে যায়। তাই এই যে নাড়চাড় করার পরে কিন্তু গ্যাসটা বন্ধ করে দেবেন। এতে কি হবে, পোস্তটার টেস্টটা ভালো থাকে। দেখুন, এরকম হবে। আমার ঝিঙে পোস্ত রেডি হয়ে গেছে। এরপর আমি এটিকে তুলে নেব। আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। একটি প্লেটে আমি এটি তুলে নিচ্ছি। এরকমভাবে ঝিঙে পোস্ত আপনারা বাড়িতে বানাবেন এবং আমার কমেন্ট বক্সে আমাকে জানাবেন কীরকম হয়েছে।
আর আমি এবার টেস্ট করে দেখছি কীরকম হয়েছে। গরম ভাতের সাথেই ভালো লাগে খেতে, তবু আমি শুধু টেস্ট করে দেখছি কীরকম হয়েছে, তারপরে তো ভাত দিয়ে খাবই। খুব ভালো হয়েছে খেতে, খুবই টেস্টি হয়েছে। আর আমার এই ভিডিওটি যাদের ভালো লেগে থাকবে তারা অবশ্যই আমার ভিডিওতে লাইক দেবেন, আমার ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন, আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি দয়া করে সাবস্ক্রাইব করবেন। দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।